রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যারা শুধুমাত্র ঈমানদার, যারা ঈমান গ্রহণ করেছে, ও কারখানার যুব সমাজের উদ্যোগের মাহফিলের আওয়াজ যতদূর যাইতেছে রে পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হাসর ঈমানদারদেরকে ডাক দিয়ে শুধুমাত্র আল্লাহ বলতেছেন, ঈমানদাররা ঈমান গ্রহণ করেছো, ঈমান আনয়ন করেছো, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা ওষুধের নাম দিলাম। প্রথম ধাপে তোমাদের জন্য আমি যে ওষুধটা দিব, তোমাদের প্রেসক্রিপশনে প্রথম নম্বরে আমি আল্লাহ যে কাজের কথা তোমাদেরকে বলে দিব, এই কাজ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আজকে যদি এখানে জিজ্ঞেস করা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে কে ভয় করেন আর কে করেন না, যদি ভয়ের কথা জিজ্ঞেস করি প্রত্যেকটা মানুষ দুই হাত তুলে দেখাইবেন আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কেউ থাকবে না দুই হাত নিচে দিয়ে, কেউ বসে থাকবে না, সবাই বলবে আমি ভয় করি, আমিও ভয় করি, আমিও ভয় করি। কথা বলেন। যে মানুষটা শুক্রবারে জুমার নামাজের আযান দিলেও মসজিদে যায় না, সেও বলবে আমি আল্লাহকে ভয় করি। আর যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজে কনকনে শীতে রাত উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, ওই মানুষটাও বলবে আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন। একজনের ভয় হইল অন্তরে, আর একজনের ভয় হইল মুখে। হ্যাঁ, কথা বলেন। একজনের ভয় কোথায়? অন্তরে। আর একজনের ভয় মুখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুরআনুল কারীমের মধ্যে সূরা হাসর আল্লাহ জন্মই প্রথম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ঈমানদার মুসলমানরা, পৃথিবীর তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, এক নম্বর কাজ হলো রব্বুল আলামিনকে সর্বপ্রথম সব থেকে বেশি ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সব থেকে বেশি ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন দৈনিক 5টা বার আমাদেরকে আপনাকে আমাকে ডাকে। কথা বলেন। দুনিয়ার 24টা ঘন্টা দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য 24টা ঘন্টা বরাদ্দ দিয়েছে প্রতিদিন। এই 24টা ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি বেশি তোকে ডাকি না, বেশি বিরক্ত আমি তোকে করি না, দুনিয়ার কাজ কর্মের জন্য ব্যস্ত থাকো থাক, মাত্র 24টা ঘন্টায় আমি তোকে 5টা বার ডাক দেই, মাত্র 5টা বার তোকে আমি ডাক দেই। আমার তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত মায়া, দুনিয়ার মাও কিন্তু তোর এত মায়া করে না। তুই যখন ছোট্ট ছিলি মাকে মা মা বলে যখন ডাক দিতি, একবার দুইবার
মার পিছে যখন পিছে পিছে ঘুরে আর মা মা বলে ডাকে, এক পর্যায়ে মাও বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মা থাপড় দেয়, ধমক দেয়, বারবার কেন পিছনে ঘ্যান ঘ্যান করো, কি হয়েছে, কেন চিল্লা ফাল্লা করো কেন? মাও একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, আমার ভালোবাসাটা সম্পূর্ণ ব্যতিক্রমী, বিকল্প। তুই তোর মাকে বারবার রাখলে মাও বিরক্ত হয়ে যায়। মার মতো ভালোবাসা পৃথিবীতে কেউ তোকে বাসে না। ওই মাও এক পর্যায়ে তোর ডাকার কারণে বিরক্ত হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে, তুই আমাকে ডাকো না, আমি বারবার ডেকে আমার রহমতের কোলের মধ্যে তোরে নিতে চাই। তুই আমার কোলে আসোস না, তুই আমার কাছে আসতে চাও না। বান্দা, তুই বুঝো না, আমি ফজরের সময় একবার তোরে আমি কল করি, জোহরের সময় আর একবার আমি তোরে কল করি, আসরের সময় আর একবার তোরে আমি কল দেই, মাগরিবের সময় তোরে আমি আর একবার কল দেই, এশার সময় সর্বশেষ কলটা আমি তোরে দেই। এরপর অপেক্ষায় থাকি, রাত্র যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ বসে থাকি না রে বান্দা। প্রথম আসমানে এসে হাজির হয়ে যায়। ফেরেশতারা যখন জাহান্নামের খাতায় তোর নামটা উঠিয়া ফেলাইছে, 24টা ঘন্টা তুই গুনাহ আর গুনাহের মধ্যে কাটাইলি। নামাজে ফজরের সময় তোরে আমি আল্লাহ পাইলাম না, জোহরের সময় আমি আল্লাহ তোরে পাইলাম না, আসরের সময় আমি আল্লাহ তোরে পাইলাম না, আমি মাগরিবের সময় তোরে মসজিদের মধ্যে পাইলাম না, এশার সময় তোরে আমি মসজিদের মধ্যে পাই নাই। আমি আল্লাহ, তারপরও আমি তোর দিকে তাকায় আছি। আমি চাইলে তোর ফজরের পরে নাস্তাটা বন্ধ করে দিতাম, আমি চাইলে জোহরের পরে জোহরের নামাজ পড়স নাই, তোর খানাটা বন্ধ করে দিতে পারতাম। আমি চাইলে এশার পরে নামাজ পড়স নাই, কিন্তু তোর খানাটা বন্ধ করে দিতে পারতাম। কিন্তু একটা বেলাও তোর খানা বন্ধ করি নাই। আমি তোর নাস্তাও দিছি, দুপুরে খাবারও দিছি, রাত্রে বেলা খাবারও দিছি। এর ফাঁকে ফাঁকে কয়েকবার নাস্তা করছো, চা খাইছো, একবারও তো আমি আল্লাহ তোকে বাধা দেই নাই। কত লক্ষ কোটি বার তুই নাক দিয়ে অক্সিজেন নিলি, একটা বারও তো অক্সিজেন নিতে ব্যাঘাত হলো না। আমি আল্লাহ তো একটা বারের জন্য তোর কষ্ট দিলাম না। এ নাফরমান গভীর রজনী যখন হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর দিকে তোর আশায় তাকিয়ে থাকি। না জানি এই গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে সে হাজির হয়ে গেছি। আমি তোর দিকে তাকিয়ে থাকি, বান্দা তুই কখন উঠে আমার কদমের মধ্যে একটা সিজদা দিবি। আমি আমার ফেরেশতারে বলে রাখি, ফেরেশতারে এখনো পর্যন্ত আমার বান্দার নামটা গুনাহগারের খাতায় লিখিস না। আমার বান্দার দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকাইলাম। আমার বান্দা যদি একটা বারের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে, এই গভীর রজনীতে যদি আল্লাহ বলে ডাকে দেয় বলি, আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে দিতে দেরি, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে দেরি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ইন্না লিল্লাহি বিয়াতা রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানানোর আগে মায়া মহব্বত ভালোবাসা আল্লাহ বানাইছে। এক ভাগ মায়া আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত প্রাণী মাখলুকাত যা কিছু আছে সবার মধ্যে দিছে। কত ভাগ? বেশি না কম? 100 ভাগ বানাইয়া 1 ভাগ দিছে, 99 ভাগ আল্লাহ নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ কন্যা। 1 ভাগ মায়া, কিঞ্চিত পরিমাণ মায়া আপনার আমার মা পাইছে। কথা কন্যা। এই মা আপনাকে আমাকে কত মহব্বত, কত ভালোবাসা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে। কথা কন্যা। পেটের ভিতরে কত লাথি খাইছে, কত ওয়াক্ত খানা না খেয়ে থাকছে, কত মাঘ মাসের শীতের রাত্রে মা ভিজা জায়গায় শুইয়া আপনারে শুকনা জায়গায় ঘুমাইছে। ঠিক নেই? 1 ভাগ মায়ার কত কিঞ্চিত পরিমাণ হইলে যদি মার মায়া সন্তানের জন্য এত বেশি, তো ওই রবের মায়া, ওই আল্লাহর মায়া কত বেশি, তার কি বোঝানোর কোনো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? এই জন্যই তো আল্লাহ বলে, বান্দা তোর চোখের ফোঁটার পানি আমি আল্লাহর কাছে বড় দাম। পানি গড়াইয়া নিচে পড়তে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে।
तो मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा وعلى آل سيدنا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামের গান গে শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আরশের বুকে লেখা ও মধুর নাম তমাম আলমকুল জানায় সালাম ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট হইছে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন তাহলে আমাকে কি করতে হবে জোরে বলেন না ভয় করতে হবে কাকে আল্লাহকে কাকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে আল্লাহ বললেন বান্দা এক নম্বরে তাকুল্লাহ যদি আমি আল্লাহকে তুমি ভয় করতে পারো প্রথমত আমি আল্লাহকে তুমি কি করবে আমি আল্লাহকে যদি ভয় করতে পারো মুখে না অন্তরে যদি আমি আল্লাহকে তুমি ভয় করতে পারো আমি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতর একবার ঢুকাইতে পারো আমার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিতে দেরি কিন্তু মসজিদে আসতে বান্দা তোমার দেরি হবে না আর যদি মনে করো মসজিদে আজান হয়ে গেছে ফজরের নামাজ চলে গেছে জোহরের নামাজ চলে গেছে আসরের নামাজও চলে গেছে মাগরিবের নামাজ চলে গেছে এশার নামাজ চলে গেছে বান্দা তুমি শুধু দুনিয়ার পাগল দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার পিছনে দৌড়াও 50,000 টাকা বেতনের চাকরিতেও হয় না কথা কম এরপরে চাকরির পাশাপাশি দোকান আবার একটা দিছে বাউফল 20 লাখ টাকা অ্যাডভান্স টাকা দিয়া এরপরে দোকান লইছে এই দোকান দিয়া মাসে আরো 1 লাখ টাকা ইনকাম তাও পেট ভরে না কথা কম এবার বাড়িতে দুইটা গরুর ফার্ম করছে অস্ট্রেলিয়ান গরু আছে না নাই কথা কম এরপর তাতেও দেখে পেট ভরে না হয় না মুরগার দুইটা ফার্ম দিছে আছে নি কথা কম দেশি মুরগা সোনালী মুরগা পাকিস্তানি আরো পোল্ট্রি আছে না নাই এত দেখে পেট ভরে না এরপর সুদের কারবারে সুদের ব্যবসা শুরু করছে আছে না নাই
কেউ উঠতেন না, উঠলে এখন বিপদ। কথা কন, উঠলে কি সময় বুঝে উঠতেন, এমন সময় উঠতেন না যে বিপদে পড়ে যাবে। বাবাজি আমার গভীর মনোযোগ, এত দেওয়া আল্লাহ দিছে, তারপরেও বান্দা তোমার পেট ভরে না, খাইতে খাইতে গলা পর্যন্ত খাওয়া শেষ, এরপরে কয় মিষ্টি খাওয়া সুন্নাত। কথা বলা গলা পর্যন্ত খাইয়া বিয়ার মধ্যে রোস্ট খাইছে, ব্রোস্ট খাইছে, কাবাব খাইছে, এরপরে গরুর গোশত খাইছে, কয় পিস হিসাব নাই, বল খালি। কথা কয় না, সামনে বল দিছে, বল খালি হয়ে গেছে। পোলাও দিছে, পোলাও শেষ, এরপর কয় কি রে পোলাও আর নাই, সাদা ভাত কি নাই, কি দেশ না দাস, 1000 টাকা দিয়ে তো ঢুকলাম। কথা কন না, পেট ভরে যদি না খাই, খাওন তো একদিন জনমের মতন। খাইতে খাইতে এরপরে ডেক দেয়, নাক দেয়, গলায় দেয়, এরপরে খাইছে ফেলনি, এরপর দুইটা মিষ্টি, এরপরে কয় স্প্রাইট কই আসারা নাই, স্প্রাইট খাইয়া এরপরে ডেক দিতে দিতে বাড়িয়ে গ্যাসে এমন চাপ দিছে, এরপরও কয় রুচিটা এমন ভালোর ভালো, আজকে বাবুর্চির পাক শাকটাও মাশাআল্লাহ খারাপ না, ভালোই হইছে, কিন্তু মরণের গ্যাসের যন্ত্রণায় খাইতে পারলাম না। কথা কন আসারা নাই, আসারা নাই, কথা কয় না, আসেনি? এমন খাওয়া খাইছে, গলা পর্যন্ত উঠছে, নাক দিয়া গলায় দিয়া সমানে ঢেউ বাইর হইতে আছে, এরপরও কয় মরার গ্যাসের যন্ত্রণায় তো খাইতে পারলাম না। আছে না নাই? অর্থাৎ ওরে যত খাওয়াইবেন, ওরে গিলাইতে গিলাইতে পেট পিট সব বললেও এরপরও দিয়া 10টা খাইলো আর আম্ম দেবে না। কারণ কি বান্দা, তোমার চাহিদা জীবনে শেষ হবে না। তুমি দুনিয়ার এমন পাগল হয়ে গেছো, কারখানার যুব সমাজের উদ্যোগের মাহফিলের খবর তোমার কাছে নাই। তুমি তোমার ব্যবসার জন্য পাগল, তুমি তোমার ঘড়ির টাইমের জন্য পাগল রে। 10টা তোবার হয়ে গেছে, কখন ঘুমামু, কখন ঘুমামু, কখন ঘুমামু, কথা কন ঠিক কিনা? তুমি তো এই চিন্তায় পাগল। মাগরিবের পরে যার, ইশার পরে জানাজা হয়ে গেছে, ইশার নামাজের পরে যার জানাজা হইছে, সেও কিন্তু এই চিন্তাটাও তারও ছিল, সে কোনোদিন বুঝে নাই আজকে ইশারের পরে তার জানাজা হবে। কথা কন। গত মাহফিলে কত মানুষ এখানে ছিল, কত মানুষ আজকে মাহফিলে নাই। এমনও হতে পারে সামনে বছর কোনদিন শুনতেও পারেন আজিজুল হক সালি কত বছর আজ শোনাইছে, শুনতে পারেন অল্প বয়সে আমি আজিজুল হক দুনিয়া থেকে চলে গেছি। কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, তোমার হায়াতের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। কখন যেন আজরাইল তোমার কাছে এসে হাজির হয়ে যায়। তুমি শুধু দুনিয়ার জন্য পাগল, এই দুনিয়াটা কিন্তু তোমার জন্য পাগল না। কথা কন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া দুনিয়া